কম বেশি রয়েছে। তাই আজ আমি আপনাদের সাথে খুবই সহজ সেই সাথে ভীষণ মজার বিফ বটি কাবাব বানানোর রেসিপি শেয়ার করব। বিকেলে স্ন্যাক্স আইটেম হিসেবে এই বিফ বটি কাবাব খেতে কিন্তু এক কথায় অসাধারণ। তো চলেন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করা যাক। আচ্ছা, বিফ বটি কাবাব বানানোর জন্য শুরুতে এখানে আমি চর্বি সহ 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি এবং মাংসের পিসেসগুলো মাঝারি সাইজে কেটে নিয়েছি। কয়েকটা এলাচ, 2 টুকরো দারুচিনি এবং হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। 3 টেবিল চামচের মতো আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ, 1.5 টেবিল চামচ হলুদ গুঁড়া, 2 টেবিল চামচ লাল মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ জিরা ধনিয়া গুঁড়ো, সাথে দিয়েছি 1 টেবিল চামচ গরম মশলা। আর এই গরম মশলার রেসিপি আমার পেজে অলরেডি আপলোড করাই আছে। সবকিছু আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর আপনারা হয়তো খেয়াল করেছেন যে এই মাংসর মধ্যে আমি কোনো প্রকার তেল ব্যবহার করিনি। মাংস ভালোভাবে মাখানো হলে এবার চলে যাব রান্নার কাজে। হাঁড়িতে মাংসগুলো তুলে দিয়ে এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো গরম পানি। আর মাংস রান্নায় এই গরম পানি ব্যবহার করার কারণে মাংসগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমাদের মাংসগুলো অলরেডি প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। নর্মালি গতানুগতিক পদ্ধতিতে যেভাবে গরু মাংস রান্না করা হয় ঠিক সেইভাবে আজকে আমি এই গরু মাংসটা রান্না করে নিয়েছি। মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার পর আমি সবগুলো মাংস একটা প্লেটে তুলে নিয়েছি। এখন যেটা করব, মাংসগুলো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। অপরদিকে একটা ডিম আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এদিকে মাংসগুলো যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন এর মধ্যে আমি কিছু উপকরণ ব্যবহার করব। প্রথমে দিয়েছি 2 টেবিল চামচের মতো লেবুর রস, দিয়েছি 6 থেকে 7 টেবিল চামচের মতো চালের গুঁড়া। আপনারা চাইলে এখানে চালের গুঁড়া পরিবর্তে কর্নফ্লাওয়ার অথবা ময়দাটাও ইউজ করতে পারেন। 1 টেবিল চামচ গোটা ধনে এবং 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। তারপর ফেটিয়ে নেওয়া ডিম এবং অল্প সামান্য পরিমাণ লবণ দিয়ে সবকিছু খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবং মাখানোর শেষে চুলায় দেওয়া তেল যখন মোটামুটি গরম হয়ে আসবে তখন সে পর্যায়ে মাংসগুলো আমি একে একে দিয়ে দিয়েছি। এই কাবাবগুলো ভেজে নেওয়ার ক্ষেত্রে প্রথম অবস্থায় কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। কাবাবের এক পাশ লালচে হয়ে গেলে অপর পাশও উল্টে দিতে হবে ভেজে নেওয়ার জন্য। এবং এক পর্যায়ে কাবাবগুলো যখন লালচে হয়ে আসবে অনেকটা, তখন সে পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। বিকেলে স্ন্যাক্স আইটেম হিসেবে এই কাবাবটা খেতে কিন্তু খুবই দারুণ হয়। বিশেষ করে গরম থাকা অবস্থায় এই বটি কাবাব খেতে খুবই ভালো লাগে। সবগুলো কাবাব চুলা থেকে নামিয়ে নেওয়ার পরেই আমি এটা সার্ভ করেছি সস দিয়ে। মজার ব্যাপার হলো এই বটি কাবাব বানানোর ক্ষেত্রে খুব বেশি ঝামেলা পোহাতে হয় না। সহজলভ্য কিছু উপকরণ দিয়ে বানানো যায় এই বটি কাবাব। আমি একটা কাবাব ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা দেখতে আসলেই কেমন হয়েছে। উপরের লেয়ারটা খুব ক্রিস্পি এবং ভেতরের মাংসটা বেশ নরম হয়। বিসমিল্লাহ, খুবই মজা। তো নতুন আরো অনেক ভিডিও পেতে পেজ ফলো দিয়ে রাখতে কিন্তু একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।